আমাদের ভিতরে হাজারো মত পার্থক্য থাকতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। জুলাই তো প্রতিটা শ্রেণী পেশার মানুষের জুলাই। আজকে এই গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের বিভিন্ন সংগঠন কিংবা বিভিন্ন দলের যে মতপার্থক্য আছে, সেই মতপার্থক্য তৈরি করবার জন্যই তো আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি। গণতন্ত্র মানেই হচ্ছে মতপার্থক্য, কিন্তু সেই মতপার্থক্য মানে জুলাই অনৈক্য না। এই গোটা বাংলাদেশের যে গণতন্ত্রটা আছে এই মুহূর্তে, সেই গণতন্ত্রের মূল ভিত্তি গত 17 বছরের সংগ্রাম এবং আনুষ্ঠানিকতা ছিল এই জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং আমাদের ভিতরে হাজারো মত পার্থক্য থাকতে পারে, কিন্তু জুলাইয়ের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। এবং একই সাথে বর্তমান বাংলাদেশের যে সরকার, আমাদের গণতান্ত্রিক সরকার আছে, নির্বাচিত সরকার আছে, সে সরকারের কাছে একজন জুলাইয়ের কর্মী হিসেবে আমার আহ্বান থাকবে জুলাইকে জীবন্ত রাখবার জন্য। বিগত ইন্টারিম সরকারের আমলে জুলাই জাদুঘরকে নিয়ে কিভাবে রোডম্যাপ করা হয়েছে সেটা সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নেই, কিন্তু যেহেতু বর্তমান নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাদের কাছে আহ্বান থাকবে জুলাই জাদুঘর একটি উন্মুক্ত গবেষণাগার থাকা উচিত। গোটা বাংলাদেশের প্রতিটি অঞ্চলের জুলাইয়ের যে কর্মী ছিল, জুলাইয়ের যে যোদ্ধা ছিল, তারা যেন তার হৃদয়ের কথাগুলোকে জীবন্তভাবে এখানে লিখে যেতে পারে, এবং সেই যারা লিখে যাবে সেই কথাগুলোকে বিচার বিশ্লেষণ এবং গবেষণার মধ্য দিয়ে জুলাইকে জীবন্ত রাখবার জন্য জুলাই জাদুঘরে এই কথাগুলোকে যেন নিয়ে আসা হয়। গোটা বাংলাদেশব্যাপী যেন এই আহ্বানটা করা হয়, এবং প্রত্যেকটা জুলাইয়ের যোদ্ধা যেন এই জুলাইয়ের কর্নারে এসে তার স্মৃতিচারণ করতে পারে। আমার যেমন স্মৃতি আছে, আপনার সাংবাদিক হিসেবে আপনাদের স্মৃতি আছে, সাধারণ মানুষের স্মৃতি আছে। জুলাই তো প্রতিটা শ্রেণী পেশার মানুষের জুলাই। সুতরাং তাদের কথাগুলো হারিয়ে যাচ্ছে। সুতরাং তাদের কথাগুলো একদম তৃণমূল থেকে উঠিয়ে আনবার জন্য একটি উন্মুক্ত গবেষণা দরকার, যেটার মধ্য দিয়ে জুলাইকে জীবন্ত রাখা হবে। এবং সেখানে যখন জুলাই দেখতে যাবে, তখন যেন প্রত্যেকটা যোদ্ধার জীবন্ত ইতিহাস যেন মানুষ পড়ে পড়ে জুলাইকে জীবন্ত রাখতে পারে। হয়েছিল এবং সর্বশেষ জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 142 জন নেতা কর্মী ও সমর্থক শহীদ হয়েছে। অসংখ্য নেতাকর্মী বন্ধুত্ব বরণ করেছে। এখনো চিকিৎসাধীন অনেক ছাত্র দলের নেতাকর্মী রয়েছে। আমরা ছাত্র দলের পক্ষ থেকে তাদের রক্তের বদলা নেওয়ার, প্রতিশোধ নেওয়ার জন্য আমরা জীবিত রয়েছি। তারা শান্তিতে ঘুমাবে, কিন্তু বাংলাদেশের রক্ষায়, বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষায় ছাত্রদল সবসময় অতন্ত্র প্রহরী ন্যায় ভূমিকা পালন করবে। বিগত জুলাই এবং আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সরকারের সময় যারা জুলাই যোদ্ধা ছিল তাদের একটা তালিকা করা হয়েছিল। সেই তালিকার ভিতরে ABC ক্যাটাগরি করা হয়েছিল। যে যত বেশি জখম হয়েছিল তাকে A, এবং তার নিচে যে জখম হয়েছিল সে B, এভাবে ক্যাটাগরি করা হয়েছিল। আমরা দেখতে পেয়েছি দলীয় পরিচয় এবং জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি এবং জাতীয়তাবাদী রাজনীতির কারণে অনেক জাতীয়তাবাদীকে সেই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হওয়ার পরেও, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও তাদেরকে A কিংবা B ক্যাটাগরিতে দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সময়ে সেই বৈষম্যমূলক আচরণ আমরা দেখেছি, কিন্তু আমরা বর্তমান সরকারের নিকট আবেদন করছি সেই বিষয়গুলো যেন রিভিউ করা হয়।